নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাই স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই কি রেসিপি। এখানে দেখো বাঁধাকপির পাতাগুলো আমি গোল গোল করে ছাড়িয়ে নিয়েছি। তো আমি এই বাঁধাকপির পাতাগুলো আজকে ভিনেগারে ভিজিয়ে দেব যাতে একটু নরম হয়ে যায়। আর আমি আজকে বানাচ্ছি ব্রেড চিকেন রোল। তো চলো আমি ভিনেগার দিয়ে এই বাঁধাকপিগুলো একটু নরম করে নেব। তোমরা পারলে নুন জলেও ভিজিয়ে দিতে পারো। তো চলো অল্প জল দিয়ে আমি প্রথম ভিজিয়ে নিই এটা যাতে ফেটে না যায়। তো দেখো একদম ছোটো ছোটো করা রয়েছে আমার চিকেনগুলো, একদম ছোটো ছোটো করে নিয়েছি। তো চলো চিকেনের মধ্যে আমি কী কী দিচ্ছি দেখে দেখাচ্ছি তোমাদেরকে। দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, লবণ, এখানে রয়েছে একদম দেখো পেঁয়াজ একদম কুচি কুচি করে নিয়েছি একদম দেখো। আর এখানে রয়েছে রসুন বাটা, এটা দিয়ে দেবো। এখানে রয়েছে কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতন দিয়ে দেবো। তা চলো এটাকে মাখিয়ে নেবো ভালো করে আমি। চলো ভালো করে মাখিয়ে নেবো এটাকে। আমি এতে হলুদ দেবো না। আর ওখানে বাঁধাকপিটাও আমার রেডি হয়ে গেছে, তা আমি এখানে দিচ্ছি হচ্ছে সাইটিং মাছ। সাইটিং মাছগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি একইভাবে চিকেনের মতনই। তা দেখো চিকেনটা আমি জলটা ছেঁকে একদম দিচ্ছি। তা তোমরা ভাবছো যে এখানে সাইটিং মাছ আর চিকেনে কেমনই লাগবে খেতে। এটা খেতে খুব সুন্দর লাগবে। সাইটিং মাছটা একদম মাংসরই মতন খেতে লাগে, আর যার জন্য আমি দুটো একসাথে দিয়ে করছি। আর তোমরা পারলে শুধু চিকেন দিয়ে করতে পারবে। আর এখানে সাইটিং মাছটা দিয়েছি বলে আমি এখানে আদা বাটাটা দিচ্ছি। আর আদাটা দেখো ফ্রিজে ছিল বলে যার জন্য এখানে বরফ হয়ে গেছে। আদার পরিমাণটা আমি একটু বেশিই দেবো, কেননা সাইটিং মাছটা রয়েছে ওই কারণে। আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। তোমরা পারলে একটু বেশি দিতে পারো, বা তোমরা যদি পারো চিকেন শুধু করতে পারো, বা সাইটিং মাছ দিয়েও করতে পারো। তা চলো এর মধ্যে আর একটু নুন দিয়ে দেবো, স্বল্প করে নুনটা দিয়ে দেবো। তা চলো এটা মাখিয়ে ভালো করে রেখে দিই আমি 5 মিনিটের জন্যে। তো দেখো এখানে চিকেনটা আমার 5 মিনিট হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি এক ছোটো বাটি 1 বাটি ময়দা। আর এখানে দেখো চিজটা আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি লম্বা লম্বা করে। আর এখানে ব্রেডটা হচ্ছে সাইডগুলো আমি কেটে নিয়েছি একদম। তা নিয়ে চলে এসেছি কাঠি। এখানে তো বাঁধাকপি ভেজানোই রয়েছে। তা চলো কীভাবে বানাচ্ছি আমি তোমাদেরকে দেখাবো একটা। তা প্রথমে আমি ময়দাটাকে গুলে নেব। এতে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দেবো লবণ স্বাদ মতন, আর দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমি দিয়ে দেবো 2 চামচ পরিমাণ মতন। তা চলো এবার এটাকে জল দিয়ে আমি গুলে নেব, ভালো করে মিক্স করে নেব। ধনেটা এই কারণেই দিলাম, ধনেটার গন্ধটা খুব ভালো লাগে, এই কারণে ধনেটা আমি দিয়ে দিয়েছি। তা চলো এটাকে ভালো করে জল দিয়ে ফাটিয়ে নিই আমি। আর জলটা কিন্তু একদম ঠান্ডা দেবে, গরম না। আর খুব বেশি পাতলা হবে না, আর খুব বেশি মোটা হবে না।
তা দেখো আমার পুরো একদম হয়ে গেছে, বেশি মোটাও করিনি বেশি পাতলাও করিনি। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে সাদা তেল, বলতে গেলে ছোটো চামচের 2 চামচ আমি দিয়ে দিয়েছি। তা দেখো আমি পাউরুটিটা নিয়ে নিয়েছি, সাইড কোনো তো কেটেই নিয়েছি। তা হালকা হাতে একটু চারিদিক থেকে একটু এরকম করে বেলে নেব, বেলনি দিয়ে প্রথমেই, বেশি চাপ দেব না। আর এখানে দেখো বাঁধাকপির পাতাটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভিনিগারের মধ্যে, একটু নরম হয়ে গেছে। তা চলো এর মধ্যে দিয়ে দিই। তা প্রথমে একটা চিজ দিয়ে দেবো এখানে মাঝখানে, দিয়ে দেবো অল্প করে চিকেন পরিমাণ মতন। তা দেখো চিকেনটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে আমি মুড়ে নেব। তা দেখো এইভাবে মুড়ে নেব আমি, দিয়ে এইভাবে একটা কাঠি সাহায্যে এরকম করে দিয়ে দেবো যাতে না মুখটা খুলে আসে। এই রোল টাইপের করে নেব। নিয়ে আমার এখানে যেই ময়দাটা গোলা রয়েছে ওই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দেব। তা চলো, তো এখানে দেখো আমি ময়দার মধ্যে ডুবিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে আমার বিস্কুটের গুঁড়ো, আর এখানে তেল আমার গরম হয়ে গেছে। তা চলো আমি একটা একটা করে ভেজে নিই। আমি বিস্কুটের গুঁড়োটা বাড়িতেই তৈরি করেছি, কিনতেও পাওয়া যায়, তাই খুব সহজে বানানো যায় বাড়িতে। আর টোস্ট কিনে এনে বানালে এটা ভীষণ ভালো হয়, আর টোস্টের টেস্টটাও ভীষণ সুন্দর। আমি এটা বাড়িতেই বানিয়েছি, তা তোমরা পারলে কিনেও নিতে পারো। তা চলো একটা একটা করে আস্তে করে ছেড়ে দেবো। তা দেখো আমার রোলগুলো ভাজা হয়ে গেছে একদম, আর দেখো সাইড থেকে চিজগুলো বেরিয়ে আসছে গলে গলে। তো চলো আমি তুলে নিই ছেঁকে। তার মানে আমার চিকেনটা ভেতরে পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। খেতেও হেভি হবে। চলো এখন গরম একদম। তা চলো আমার চিকেন ব্রেড পকোড়া রোল বানানো হয়ে গেছে। তা তোমাদেরকে কেটে দেখাচ্ছি, কিন্তু খুবই গরম, আমি হাত দিতে পারছি না, যার জন্য আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি তোমাদেরকে যে কত সুন্দর ভেতরটা সেদ্ধ হয়ে গেছে চিকেনটা। দেখো ভেতরটা চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এখানে দেখো চিজটা কি সুন্দর গলে গলে বেরোচ্ছে। এতটাই গরম খাওয়া যাবে না, তবু তোমাদের দেখাচ্ছি আমি একটু খেয়ে। এখানে দেখো সস রয়েছে, সন্ধেবেলা এরকম যদি একটা হালকা ফুলকা খাবার হয় না, তো ছোটো ছোটো বাচ্চারা ভীষণ খুশি করে খাবে, আর বড়রা তো খাবেই। তো কোনো কথা নেই। তো আপনাদের যদি এই রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।